আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে, কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দুটোটা এক গোয়ালের গরু ভাই সরকার। আর তারপরে যদি ক্ষমতায় কেউ আসতে হয় তাহলে সেটা জামাত ইসলাম আসুক। জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারিগর। না, আমি চাই জামাত ইসলাম আসুক। জামাত ইসলাম ক্ষমতায় আসুক কেন? জামাত ইসলাম কেন ভালো লাগছে? জামাত ইসলাম ভালো লাগছে যেমন দেশটা ভালোভাবে থাকে, এই কারণে। সবাই তো দেখি দুর্নীতি করে। আপনি? আমিও সেম, জামাত ইসলাম আসুক, আমরাও চাই। আমি চাই আমার নবীজির শাসন চলুক, যেমন বাংলাদেশের ভিত্তি। দেশকে চাচ্ছেন আরো লং টাইম? জি। কত বছরের জন্য চাচ্ছেন? চাচ্ছি উনি 5 বছর চাইলে মনে করো ভালোই তো। ডক্টর ইউনূসের শাসন আমলটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অন্তত অন্যান্য সরকারের থেকে ওনারটা ভালো আছে। কি কারণে ভালো লাগছে? ভালো আছে দেশে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ বিগত 16 বছর যে দেশ চালাইছে, আমরা সাধারণ মানুষ তো কোনো জিনিস আমাদের সাধ্যের মধ্যে ছিল না কেনার জন্য। যে কোনো জিনিস, শাক সবজি চাল ডাল যাই আছে এভরিথিং, আমাদের মতো মানুষ আমরা চাই কি? আমরা তো রাজনীতি বুঝি না, আমরা পেটনীতি বুঝি। যেই সরকার আমাদের সস্তায় খাওয়াবে, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা শান্তিতে রাখবে, আমরা তাকেই চাই। ডক্টর ইউনূস এমন কি কাজ করেছে যে আপনার কাছে ভালো লাগছে? ওনার সব কাজই আমার কাছে ভালো লাগছে। উনি খারাপ করছে কোনটা? এখন প্রশ্ন হচ্ছে এটা, যে উনি ক্ষমতায় আসার পরে দেশের বিদেশিদের কাছে যে ঋণ ছিল ওই ঋণও অনেকটা শোধ করছে, দেশের আর্থিক অবস্থা ডেভেলপ করছে, জিনিসপত্রের দাম কমাইছে, যেগুলি হাসিনা করতে পারেনি। আমি মনে করি, আমি আমার নিজের মতামত বলি, আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে, কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই। ক্ষমতায় গেলে যে কি হবে সেটা এখন সাধারণ দেশের মানুষ আপনাদের চাইতে আমাদের চাইতে ভালো বুঝতেছে সবাই। মানে তারা কি এমন করেছে যে আপনার তাদেরকে আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করতেছে। বিএনপি ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ হাসিনা পলানোর পরে এমনও শুনছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ নাকি স্ত্রীরা আটকায় রেখা বাইন্দা রেখা, এই স্বামীরে বাইন্দা রেখে স্ত্রীরা ধর্ষণ করছে। এরকম তো যুবদলও করছে শুনছি। হাসিনা পালানোর পরে এরকম যুবদলও করছে, এটা শুনছি আমরা। তো ওদের মধ্যে পার্থক্য কি আছে? কিছুই নাই পার্থক্য। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দুটোটা এক গোয়ালের গরু ভাই সরকার। তার মানে আপনি মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে না, শান্তিতে পারবে না। ওরা ক্ষমতায় আসলে ওরাও দেশ চালাবে ভারতের ফর্মুলায়, ওদের নিজেদের কোনো ফর্মুলা নাই। ডক্টর ইউনূসের পর আপনি কাকে ক্ষমতা চাচ্ছেন? আমি চাচ্ছি যে ডক্টর ইউনূস যদি এখানে এই যে আমাদের দেশের মধ্যে 5টা বছর অন্তত ক্ষমতায় থাকে, তাহলে দেশটা আরেকটু উন্নত হবে, সংস্কার হবে। আর তারপরে যদি ক্ষমতায় কেউ আসতে হয় তাহলে সেটা জামাত ইসলাম আসুক। কি কারণে জামাতকে আপনার কাছে ভালো? জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারিগর। কথাই আমি বললাম যে আমার এর চাইতে আর বেশি কিছু বলার দরকার নাই ভাই, যে জামাত হচ্ছে সৎ লোক তৈরি করার কারখানা, যেটা আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টি একটাতেও নাই। সেই জন্য আপনি জামাত ইসলাম? হ্যাঁ, আমি চাচ্ছি যে এটা আমার মতামত বললাম, সবার না, যে আমি চাই জামাত আপনার ক্ষমতায়। কাছে কি মনে হয়? আমার কাছে ভালো মনে হয়। এখন আমরা দলীয় সরকার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেশ চালাইছে। এখন বর্তমানে ইসলামী জোট করি দেশটা চালাইলে ভালো, আল্লাহর ভয় থাকবে ইসলামিক প্রণালী চালাইলে। কয়দিন পরে মানে নির্বাচন দিলে ভালো হয় না? ডক্টর ইউনূস আরো লং টাইম নির্বাচন সংস্কার দিয়ে সংস্কার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে তার সংস্কার করে এরপর নির্বাচন দেওয়া ভালো হয়। তাড়াতাড়ি নির্বাচন ভালো হয়, এই দরকার আরো 5 বছর ক্ষমতা থাক। কেন ইউনূস শাসনের ভালো লাগছে? তাহলে যে আগে বিগত সরকার যেটা করছে অন্যায় অবিচার, এগুলো যেন শোধ করি, দেশটা সুন্দর চালায়, এই জন্য আর আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগের অংশগ্রহণ চান কিনা? এরা আওয়ামী লীগের যে কাজ করছে জনগণ যদি এরা আমরা ভালো জানেন, আমরা ভালো না, আমরা চাই না। এরা এরা সরিয়ে সরকার, এটা আমরা চাই না। আপনার কাছে কি মনে হয় তাই যে আওয়ামী লীগ অন্যায় করেছে? আমার কথা হলো যে ভালো করে সে এখানে থাকুক, যে খারাপ করবে সেই হইরা যাক। ডক্টর ইউনূস কেমন করছে? ডাক্তার ইউনূস এখন আসে বেচারা আইসা বৈশা রয়েছে, আমাদের লাভও নাই লসও নাই, সে বৈশা রয়েছে, সে মুরব্বী সাজিয়ে বৈশা রয়েছে, কিন্তু আমার কাজের বেলা কিছুই দেখিনি। বলকে আমাদের মানে এখন লাভের বেলা মানে ভরত খাবিতে আছি আমরা, জায়গা জায়গা হলুদ খাবার জোগাড় হয়েছে। মানে আপনার আওয়ামী লীগের 10 টাকার বেলা 50 টাকা 100 টাকা ভাড়া দিতে হয়। তারপরেও কি সে ডাক্তার ইউনূস বালা, সে বালা কি করে রইলো? 10 টাকা ভাড়া 800 টাকা দিই, সে বালা কি করে রইলো? আপনি আর আমি বানালো জি এই আমি বলি বালা, উনিও বলে বালা, কিন্তু বালা তো কাজে শান্তিতে একটা চলতে আছে। এতদিন যে আমল সরকার ছিল এই শান্তিতে এটার কোনো বস্তু নাই। প্রশ্ন হলো যে আমরা জানলে মানে সংকটে ভালোভাবে চলতে পারি, দুইটা খানা খায়া দুনিয়াতে বিজয় হইতে পারি, আমরা হারাহারি হুড়াহুড়ি
চুরি টাকা দিতে হাজারের থেকে আমরা বাঁচি চলতে চাই। আগামী নির্বাচনে আরে এটা বলা যেত না, মুখে দিমো এটা বলা যেত না ডাইরেক্ট দিয়ে। মনে মনে আছে এটা মনে মনে চলছে দেখছি কি মনে করেন আগামী নির্বাচনে না, এই কথা কিছুতে বলা যাবে না। আওয়ামী লীগ তো অনেক মানুষের উপর আওয়ামী লীগকে করুক না বিএনপি করুক, যে করুক করুক, আমি চুরি করবো আমার মনে মনে আছে, আমি চুরি করবো না, ভালোভাবে চলবো। এখন আর সাই মোদী সরকারের মতো যে সাইকেলে দেশ চালাইছে না, এটা চলেছিলাম সেইভাবে পুরান ব্যক্তি দেশ চালক, তাহলে একটু আল্লাহর ভয় থাকবো। আর না দলীয় সরকার কেউ পাইতো না, বিএমপি কোন আমলি কোন জাতীয় বাড়ি এরা হলো দন করা মতবাদ, ইসলামী হলো আল্লাহ রাসূলের মতবাদ। দলীয় সরকার ছাড়া, ইসলামী সরকার ছাড়া দেশ শান্তি হইতো না। আমরা চাই একটা কি মনে হয় ডক্টর ইউনূসের শাসন বলতে আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। এক পাশে আসেন রাস্তা তো কি কারণে ভালো লাগছে? ভালো লাগতেছে, আমাদের দেশে ভালোই মনে চলতেছে আমি মনে করি। আগে তো অনেক কিছু গেঞ্জাম হইতো, অন্তর কিছু হয় না। অনেক কিছু তো অনেক দর্শন হচ্ছে, রাজধানী হচ্ছে। এইগুলো তো মনে করেন হইতেছে, এগুলো তো একটু সরকার যদি উদ্যোগ নেয় এগুলো সমাধান হয়ে যাবে। তার মানে আপনি ডক্টর ইউনূসকে চাচ্ছেন আরো লং টাইম? জি, কত বছরের জন্য চাচ্ছেন? চাচ্ছি উনি 5 বছর চাইলে মনে করি ভালোই তো। তাই জি, 5 বছরের জন্য আপনি চাচ্ছেন, কি কারণ? ওনার কি কাজ আপনার? মানে ভালো লাগতেছে, ওনার যে একজন পুরুষ মানুষের দেশ চালায় দেখতে খুব ভালো লাগে। না তাহলে দেশটা রয়েছে, নাহলে জি। দেশ গেল গা তেমনি বেঁচে গেছে শেখ হাসিনা, দেশের ভিতরে রাখিয়া গেছে নাকি আমরা এরপরে ডক্টর ইউনূসের পরে আপনি কাকে ক্ষমতা চান? তার দেহাতে গাইছে। এরপরে আমি এটা অনেক বলতে পারতেছি না। আপনার পছন্দের কোন দল নাই? আমি তো কোনো সময় দল করি নাই, বুঝছেন না, আমি কোনো দলগত করি নাই। এলাকার মানুষরা যাকে সমর্থন করে তাড়াতাড়ি ভোট দিই। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের বক্তব্য দিয়েছেন, আপনাদের কাছে কি মনে হয়? বলেন বলেন, কেমন লাগছে ডক্টর ইউনূসের শাসন আমলটা? আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ? এটা আমি বলতে পারতেছি না। কেন আপনার কাছে অবশ্যই তো কোনো একটা কিছু লাগছে? না, আমি চাই জামাত ইসলাম আসুক। জামাত ইসলাম ক্ষমতায় আসুক। কেন জামাত ইসলাম কেন ভালো লাগছে? জামাত ইসলাম ভালো লাগছে যেমন দেশটা ভালোভাবে থাকে, এই কারণে। সবাই তো দেখি দুর্নীতি করে, সবাই দেখি দুর্নীতি করে, ওই দেখি কীভাবে ডক্টর ইউনূস তো ভালোভাবেই চালিয়ে যাচ্ছে, দেখি কী হয়। ডক্টর ইউনূসের পর আপনি জামাত ইসলামকে চাচ্ছেন? হ্যাঁ, আপনি? আমিও সেম, জামাত ইসলাম আসুক, আমরাও চাই। আমি চাই আমার নবীজির শাসন চলুক, যেমন বাংলাদেশের এটাই চাই। কি কারণে আপনি জামাত ইসলামকে চাচ্ছেন? আমরা জামাত ইসলামকে যাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের ধর্মীয় দল, তার জন্য আমরা জামাত ইসলামকে চাচ্ছি। জামাত ইসলাম আসলে যে ভালো হবে এটা কি আপনি জানেন? না, এটা তো আসার পর বলা যাবে। এটা তো- পরে বলা যাবে। তার মানে আপনি চাচ্ছেন, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাত, দেখেছি। হ্যাঁ এবার একটু জামাত ইসলামও দেখি আমরা কেমন করে। ডক্টর ইউনূসকে আপনি কত দিনের জন্য চাচ্ছেন? উনি কি এখনো বিদায় নিবে? ডক্টর ইউনূস, না ডক্টর ইউনূস উনি দেশ চালাচ্ছে ভালো মতনই, উনি ওনার মতো করুক, যবে নির্বাচন হবে তবে সেটা বোঝা যাবে কি হয় না হয়। আমরা এখন জন্য চাচ্ছেন ডক্টর ইউনূসকে? আমরা চাচ্ছি উনি করুক না, ওনার যতদিন ভালো লাগে। যতদিন ভালো। আপনার একটা দিন বা না, এটা তো নির্দিষ্ট আমরা করতে পারবো না। আপনার কোনো